হাই এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকালে 11:30 আর আমি আজকে ঘুম থেকে উঠেছি 6:30টায়। প্রতিদিন উঠি সকাল 5:30টার মধ্যে, আজ একটু দেরি হয়ে গেছে। আর দেরি হয়ে গেলেও তাড়াতাড়ি সমস্ত কাজ বলতে সমস্ত কাজ, শুধু বাকি আছে রান্না। তো জামা কাপড়গুলো তুলতে এসেছি, কারণ হচ্ছে সকালে কেচেছি 6:30টার সময়, কেচেছি 7টার সময়। তো সব এখন 11:30 বাজে, সব শুকিয়ে গেছে। তো সেগুলো তুলে এখন নিচে যাব রান্না করতে। তাদের কি রান্না হয় চলো তোমাদেরকে দেখাই, আর দিনটা এখান থেকে শুরু করা যাক। কেমন লাগছে ভিডিওটা কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো, সারাদিনের ব্লগটা কেমন লাগলো। রান্না বসিয়ে দিয়ে আবারও চলে এসেছি সসপ্যান নিয়ে, কারণ হচ্ছে সসপ্যানে রয়েছে চা পাতার জল, সেগুলোতে গাছে দেব। তো সেগুলোই দিতে এসেছি। এই যে আমাদের গাছ, বৃষ্টিতে এখন গাছগুলো একটু তরতাজা হয়ে উঠেছে। এই যে জল দিয়েছি, চা পাতার জল, চালের জল, সেগুলো দিলে না বেশ গাছগুলো বেশ পাতা গজিয়েছে। দেখো সব পাতা মরে গিয়ে আবার নতুন করে পাতা গজিয়েছে। তো এই দিলে না, চা পাতার জল টলগুলো দিলে গাছ বেশ ভালো থাকে। চলো কাজগুলো করে নিই, আবার দেখা হচ্ছে। জামা কাপড়গুলো তুলে নিয়েছি, তুলে রেখে দিলাম সিঁড়ির এতে দড়িতে। আর মেয়ে স্কুল গেছে, আজকে মেয়ের লাস্ট পরীক্ষার। তো যাই না কিরকম, কাল থেকে মেয়ে একদম সারাদিন বাড়িতে একদম হই হুল্লোড়। তো এই চলছে। চলো রান্না করি, কী রান্না করছি চলো তোমাদেরকে দেখাই। প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি রান্নাঘরে। আজকে সকালে জলখাবারে হয়েছিল ঘুগনি রুটি। সকলের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, বেলা অবশ্য এখন 12টা মতন বাজে। তা এখন ঘুগনিটা কিছুটা বেঁচেছিল, সেটাই ফ্রিজে ঢোকালাম। আর আজকে দুপুরবেলায় রান্না হচ্ছে চিকেন আর ভাত। তো চিকেনটা করছি আমি। তো আজকে চিকেনের হবে, আর তার সাথে হবে নিম বেগুন ভাজা। তো আজকে চিকেনের জন্যে আমি প্রথমে আলুগুলো ভেজে নিয়েছি, আর এখানে মাংসটা প্রথমে ভেজে নিচ্ছি। আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখানে মাংসটা ভাজবো। তারপরে একসাথে মশলা দিয়ে সব মশলা মাংস সব একসাথে ভেজে তারপরে জল দেবো। আর নুনটা আমি সবার লাস্টেই দিই, তোমাদেরকে আগেও বলেছি। তো নুন এখন দেবো না, শুধুমাত্র এখন মশলাটা দিয়ে ভেজে নেবো। আর কিছুটা মশলা রাখবো ফ্রিজে, একটু মাটন রয়েছে, সেই মাটনটা একটু কষানো হবে, কারণ রান্না করাই। তো সেটা এখন রান্না হবে, মানে একটু পরে রান্না হবে। এখন চিকেনটা হবে, পরে হবে মাটনটা। তো চলো রান্নাটা করে নিই। আজকে একদম সিম্পল খাবার, চিকেন আর ভাত। তো একদম চিকেনের ঝোল, মানে একদম মুরগি মাংসের ঝোল আর ভাত হবে। তো রান্নাটা করে নিই। এখন বাজে দুপুর প্রায় 2:30, বসে পড়েছি দুপুরের আজকে ভাত খেতে। 2 পিস মাংস নিয়েছি ছোট্ট ছোট্ট, আর নিয়েছি একটু আলু আর একটু ভাত। তো চলো দুপুরে খেয়ে নিই। তোমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে কমেন্টে জানিও। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে আরেকবার বল। হ্যাঁ, ফাইনাল এক্সাম শেষ হয়ে গেছে। যে ড্রয়িং ক্লাস হতো, সেই ড্রয়িং ক্লাসের যে বাঁচা কুচা জিনিসগুলো ছিল, সেগুলো এখন হাতের কাজ হচ্ছে, তাই তো? পাতকুয়া বানানো হচ্ছে, তাই তো? এই যে এটা দেখে এগুলোকে তৈরি করা হচ্ছে। তো এক্সাম শেষ না, তো নিউ অ্যাডমিশন এখন দেরি আছে। তো তাই জন্যে এখন ঘরে বসে বসে কি কাজ হবে, তো সেই কাজগুলো করাচ্ছে। কিরকম হয়েছে একটু দেখাই দেখি। বাহ, কি দারুণ হয়েছে! বাহ 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 বাহ। হ্যাঁ, তো সেলোটেপ দিয়ে চিপকাতে হবে না পিন দিয়ে চিপকাতে হবে? কোনটা? পিন দিয়ে চিপকাতে হবে না? এই যে এইটা বানাতে হবে। এবার মাঝখানের ডান্টিটা বাকি, তাই তো? হ্যাঁ, শিখতে হবে তো। চলো তো ঘরে বসে বসে ঠাকুরের গান শোনা হচ্ছে, এই যে। আর এখানে বসে বসে হাতের কাজ শেখা হচ্ছে, ড্রয়িং। ওই তো একই করো, এরকম পাতকো দেখো নি? ও আচ্ছা, তো দেখবে কি করে? এখন তো টিউবকল হয়ে গেছে, টিউবকলও নেই, এখন হচ্ছে টাইম কল হয়ে গেছে। দেখবে কি করে? পাতকুয়া জিনিসটাই এখন উঠে গেছে। ঘরে পাতকুয়া থাকলেও আমাদের পাতকুয়া এখন ইউজ হয় না। হ্যাঁ, আমাদের এখন এরকম পাতকুয়া আছে, তো এরকম পাতকুয়া নেই। তো এরকম পাতকুয়াটার মানে হচ্ছে কি বলতো? হ্যাঁ হ্যাঁ, দড়ি দিয়ে টানতে হয়। গুড, ভেরি গুড।
তো এটাই শিখছে, এগুলো শেষ হয়ে গেছে তো কি করবে, এগুলো এখন হাতের কাজের হিসাবে এইটা করেছে, এটা রয়েছে এই যে এই যে এই দেখো টেরে বেঁকে গেছে। এই যে এটা মাঝখানে পরীক্ষার আগে এই কাজটা দিয়েছিল, মানে এই যে লরি বানাতে দিয়েছিল, লরি। হ্যাঁ, তো এইটা হয়ে গেছে, এগুলোও হয়ে গেছে, সব হয়ে গেছে। তো এইটা বাকি ছিল, এটা মনে হয় মাঝখানে ক্লাস হয়নি, তাই জন্যে এটা বাকি ছিল। পরীক্ষা বা হয়ে গেল, তাই জন্য এবার কি করবে, এগুলো পড়ে থাকবে, ফেলে দিতে হবে, ওই জন্য এগুলো হাতের কাজগুলো করা হচ্ছে। বেশ সুন্দর চুড়িও বানিয়ে দিচ্ছে, দেখো পাতকুয়া দিয়ে চুড়ি বানিয়ে দিয়েছে। তো কেমন লাগছে? পরীক্ষা শেষ, কি বক্তব্য তোমার? ও বাবা, ঘুরতে যাবে গো বাবা, মেয়ে তো মনে এখন লাড্ডু ফুটছে। তো এই কদিন কি করা হবে? ও খেলা হবে আর ঘুরতে যাওয়া হবে, বাহ বাহ। তা কে নিয়ে যাবে ঘুরতে? পাপা। ঠিক আছে, তো চলো দুজনে মিলে বসে বসে হাতের কাজ শেখা হচ্ছে। আমার মেয়ে শিখছে, মানে করছে, আমি দেখছি। তো চলো, কেমন লাগছে? বাবা, পেন দিয়ে লিখবে, এক্সাইটেড, খুশি খুশি এক। চলো টাটা, বাই বাই। হাতের কাজ কমপ্লিট। কিরম হয়েছে? সোজা করে দেখি, সোজা করো। এই তো, বাহ, খুব সুন্দর হয়েছে তো, বাহ, দারুণ দারুণ। হ্যাঁ, বাহ, দারুণ হয়েছে। হ্যাঁ, বাহ, খুব সুন্দর হয়েছে কিন্তু জিনিসটা। তো চলো টাটা সবাইকে।